সভাপতি এবং পরিচালকদের পদত্যাগ দাবি করেছেন বিজিএমের সাধারণ সদস্যবৃন্দ। অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদেরও দাবি জানিয়েছেন তারা। বলেছেন এই পর্ষদ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবে, যার ভিত্তিতে আগামীতে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে যে ছাত্র আন্দোলনের সময় সংগঠনের সভাপতি উদ্যোক্তাদের সাথে ছিলেন না, বরং শতাধিক সাধারণ উদ্যোক্তাকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছেন। ক্ষমতার পরিবর্তনের পর 6 আগস্ট শিল্প কারখানা খুলে দিতে বিজ্ঞপ্তি দেয় আইএসপিআরএ, কিন্তু বিজিএমএ তখনও বন্ধ রাখার আহ্বান জানায়। নেতৃবৃন্দ বলেছেন 2024 সালে ভোট জালিয়াতির মাধ্যমে এস.এম. মান্নান কোচিকে নির্বাচিত করা হয়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও বিজি হয়েছেন, আমরা সাধারণ গার্মেন্টস মালিকদের পক্ষ আমাদের এই আন্দোলনে প্রায় প্রচুর একটি নতুন বাংলাদেশ পরবর্তী কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। দর্শক, বিজিএমের এই ব্রিফিংটি সম্পর্কে আমরা জেনে নেব আমাদের সহকর্মী মাসুদুজ্জামান রবিনের কাছ থেকে। রবিন, আজকের এই সভায় এসে বক্তারা কি বলেছেন এবং কি কি বিষয় উঠে এসেছে একটু আপনার মাধ্যমে জানতে চাই। বিজেপির সাধারণ সদস্যদের ব্যানারে কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনটি করা হয়েছে। সেখানে বিজেপির যারা তৈরি পোশাকের যারা গার্মেন্টস মালিকরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। অন্ততপক্ষে 20 থেকে 30 জন গার্মেন্টস মালিক এখানে অংশ নিয়েছেন। তারা কিন্তু বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরেছেন। তার মধ্যে মূলত প্রধান 4টি দাবি। তারা বিগত নির্বাচনে তারা যে বিজেপিতে হয়েছে সেটাকে তারা কারচুপি এবং অস্বচ্ছতা তারা অভিযোগ এনেছেন এবং তারা বলছেন যে সেই সময় আসলে পরিস্থিতি অনুকূল ছিল না বা সেই সময় তারা ভীতিকর অবস্থায় ছিলেন বলে তারা এই অভিযোগগুলো করতে পারেনি। কিন্তু তারা আজকে ভিডিও চিত্র দেখে বলেছেন যে ওই সময় যে বোর্ডটি গঠন করেছে তা হচ্ছে যে নির্বাচন করা হলো সেটিতে আসলে ভোট কারচুপি করা হয়েছে এবং অস্বচ্ছতার মাধ্যমে নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন। তারা এই যে নির্বাচিত প্রতিনিধি যারা আছেন এবং পরিচালনা পর্ষদে যারা আছেন তাদের প্রত্যেককেই তারা বলছেন যে অপসারণ করতে হবে এবং অপসারণ করে বা তাদেরকে পদত্যাগ করতে হবে করে অন্তর্বর্তীকালীন একটা পরিচালনা পর্ষদ তারা গঠনের একটা প্রস্তাব করেছেন এর মাধ্যমে। এবং এই অন্তর্বর্তীকালীন যে পর্ষদটা হবে সেই পর্ষদটাই একটা নতুন ভোটার তালিকা তৈরি করবেন এবং সেই ভোটার তালিকা অনুযায়ী তারা নির্বাচন করবেন, এমনটি তাদের একটা দাবি। এছাড়াও বিজেপিতে তারা কিছু অনিয়মের অভিযোগ এনেছেন। তারা বলছেন আগে যারা নেতৃত্বে ছিলেন এবং বিজেপি দীর্ঘদিন ধরেই এগুলো আসলে সবসময় দলীয় পদধারী ব্যক্তি কিংবা সরকারের আনুকূল্যে থাকা যেসব ব্যক্তি মানুষরা আছেন তারাই পরিচালনা করছেন, যে কারণে বিজেপি কখনোই তাদের তৈরি পোশাক শিল্প মালিকদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, যে বাণিজ্যিক যে বিষয়গুলো আছে কিংবা আন্তর্জাতিক যে হিস্সাগুলো আছে সেগুলো যথাযথভাবে আদায় করতে পারছে না। এবং দেশীয় শিল্প মালিকরা তারা যেসব যারা আছেন তারা বিভিন্ন যে অভিযোগ বা বিভিন্ন সময় গার্মেন্টস বেতন ভাতা ইস্যু কিংবা গার্মেন্টস মালিকদের যে রপ্তানি খাতের যে ইস্যু সেগুলো নিয়ে তারা বলছেন তারা এখানে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। সব নিয়ে তারা মনে করেন যে এই পরিচালনা পর্ষদ একটি দলীয় আবদ্ধে আছেন এবং দলীয় যে পরিচালনা পর্ষদটা রয়েছেন তা তারা মানতে চাচ্ছেন না। সবকিছু তারা মনে করেন যে অন্তর্বর্তীকালীন একটা পর্ষদ গঠন করে সেই পর্ষদ দ্বারা একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা একটা নতুন পর্ষদ চান, যা দ্বারা ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত তারা আশা করছেন। স্মৃতি, রবিন, অনেক ধন্যবাদ আপনাকে।